বর্তমানে দেশে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ ২৭০ কোটি ঘনফুটের আশেপাশে। এক দশক আগেও নিজস্ব উৎস থেকে পুরোটা মিললেও এখন তা নেমেছে ১৭০ কোটির ঘরে। ফলে বাকিটা যোগান দিতে হচ্ছে আমদানি করে। কারণ এটা নিয়ে আমরা অনেকদিন যাবত বলছি যে আমদানি শুল্ক করে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের এই অনুষ্ঠানে ঘুরে ফিরে সেই আলোচনা। বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে বড় কারণ আমদানি নির্ভরতা। তাই নিজস্ব সক্ষমতা না বাড়ালে ভবিষ্যতে যা আরও বাড়বে। অন্য সিরামিক খুব কম চলে, টেক্সটাইল বন্ধ আছে, আরবি কারেন্ট দিয়ে স্পিনিং চলতেছে। সো বর্তমান সমস্যা বলছি ভালোই তো আছে। তখন কমপ্লেন করতাম ফ্যাক্টরি বন্ধ কেন, এখন তো ফ্যাক্টরিগুলো এমনি বন্ধ হয়ে যাচ্ছে। ১৩০০ থেকে ১৪০০ এমএফসিডি এভরিডে আমাদের শর্টফল। রেজাল্ট ৮,০০০ মেগাওয়াট হলো প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের পাওয়ার প্ল্যান্ট বসে আছে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, যেটা ইলেকট্রিসিটি দিতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পায় না। ওইটা এখন গাজীপুর বলেন, সাভার বলেন, যে দেখতে বলে 90% ক্লিন এনার্জি কিন্তু বাংলাদেশে যে কোল পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিয়াতে এখনো কিন্তু 50% ইজ কোল পাওয়ার প্ল্যান্ট, 60% ইন্ডিয়াতে। এবং আমাদের এখানে কিন্তু এমন কোনো কিছুই করি না। আমি মনে করি যে এটা আমাদের একটা ভালো অল্টারনেটিভ সোর্স হতে পারে। এ সময় জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ব্যবস্থায় মনোযোগ বাড়ানোর কথা বলেন বক্তারা। জানান, পর্যাপ্ত জমি, উপযুক্ত নীতি ও শুল্ক সমস্যার কারণে বিস্তৃত হচ্ছে না এই উৎস। 5 বছরের জন্য ট্যাক্সগুলো ফ্রি করে দেন না, অসুবিধা কোথায়? সোলার প্যানেল, ইনভার্টার আর স্ট্রাকচার আর হয়তো কেবল আর হচ্ছে ব্যাটারি, দ্যাটস অল। আপনি এই কটা জিনিস করে দেন আর সাথে একটা জিনিস লাগাই দেন ছোট্ট, সেটা হলো যে অ্যাক্সেস টু ফাইন্যান্স দেন। আপনি 15 টাকার বেশি আপনার ব্যাটারি সহ 24 ঘন্টা চালানো বেশি খরচ পড়বেন। আর ইন্টারনেটে পাওয়া পাবেন, 1 সেকেন্ডে পাওয়া যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম যদি করা যায়, এটা পৃথিবীর অন্যান্য সব দেশে আছে। ইন্ডিয়াতে এত কিছুর পরেও, এত রিনিউয়েবল করার পরেও এডিবি গত 1-2 বছরেও ভিতরেও ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম দিয়েছে, তাদেরকে ডিজাইন করে দিয়েছে। আমরা যদি করি তাহলে যে ইন্ডাস্ট্রি কোল্যাটারাল দিতে পারে না, তাহলে সে তখন কোল্যাটারালটা তা কমে যাবে। ২০৩০ সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। বর্তমানে যা 2,000 মেগাওয়াটের কম। এনার্জি ট্রানজিশন অ্যাজ দ্য কোর। রাকিব হোসেন, ৭১, ঢাকা। একটা গ্র্যান্ড ডিউটি ওয়েভার